হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন এক ধরনের ভিন্ন আঙ্গিকের ভিডিও নিয়ে। আজকে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জিংয়ে কিছু সাবজেক্ট রয়েছে যাদের অবজেক্টিভ ফর্ম নিয়ে মূলত আজকে আলোচ্য বিষয়। আসলে এটা ইংরেজির একদম বেসিক একটা ব্যাপার। আমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে সবাই মোটামুটি অভিজ্ঞ। একদম ছোট ক্লাস থেকেই বর্তমানে ভয়েস একটা আলোচ্য টপিক। আমরা এই ভয়েসের কিছু সাবজেক্ট রয়েছে যেগুলোর অবজেক্টিভ ফর্মটাই বেশি ব্যবহার করি, বাট অনেকেই হচ্ছে আমরা অবজেক্টিভ ফর্ম জানি না। এই জন্যই আজকে আপনাদের সামনে এই ছোট বিষয়টার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা দেখব এখানে কিছু সাবজেক্ট রয়েছে, যেমন আই। এই আইয়ের একটি অবজেক্টিভ ফর্ম রয়েছে। আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এরপরে রয়েছে যেমন দে। দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। এবং উই, এই উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। এবং ইউ এর অবজেক্টিভ ফর্ম সবসময় ইউই হয়। এবং শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। অপরদিকে আরেকটি ওয়ার্ড রয়েছে ইট। ইটের অবজেক্টিভ ফর্ম সবসময় ইট। এর বাইরে যদি কোনো নেম ব্যবহার হয়, অর্থাৎ কোনো ব্যক্তির নাম হয়, তাহলে এটা সবসময় নো চেঞ্জ হয়। মানে সবসময় হচ্ছে ওই ব্যক্তির নামই হবে। তার মানে নেম থাকলে তার অবজেক্টিভ ফর্ম নেম থাকবে। এবং আপনাদের একটা অজানা তথ্য জানাই আজকে। একটা অজানা ব্যাপার হচ্ছে হু। এই শব্দটির একটি অবজেক্টিভ ফর্ম রয়েছে। এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হোম। এটা মোটামুটি আসলে বেসিক্যালি অনেকেই জানে না, খুব একটা সবাই জানে না এটা বলবো না, বাট অনেকেই এই বিষয়টা একটু কম জানে, এই জন্য এটা তুলনা করা। তাহলে আমরা আজকে মূলত যেই সাধারণ বেসিক জিনিসটা জানলাম, ভয়েস চেঞ্জিংয়ে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাধারণত যেই সাবজেক্টগুলো বসে তাদের অবজেক্টিভ ফর্মগুলো কী হয় আমরা দেখলাম। আইয়ের অবজেক্টিভ ফর্ম মি, দের অবজেক্টিভ ফর্ম হচ্ছে দ্যাম, উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, ইউর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, শির অবজেক্টিভ ফর্ম হার, ইটের অবজেক্টিভ ফর্ম ইট। এবং যদি কোনো নাম থাকে, নেমের অবজেক্টিভ ফর্ম হচ্ছে নো চেঞ্জ, মানে হচ্ছে যেই নামটা আছে সেই নামটাই হবে। এখানে যদি রহিম হয় তাইলে এখানে রহিম হবে। ক্লিয়ার? আর একটা অজানা তথ্য হচ্ছে যখন হু থাকবে তার অবজেক্টিভ ফর্ম হোম আসবে। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে।